অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব বৃদ্ধ লোক। তিনি ছিলেন খুবই সৎ, পরিশ্রমী ও সত্যবাদী মানুষ। তার নাম ছিল হরিচরণ। তার দুই ছেলে, কালাচান আর লালচান। বাবারা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। তোমরা একটু ঘরের কাজটা দেখে রেখো। আহ বাবা, তুমি গেলে যাও, আমাদের আবার কাজ করতে বলছো কেন? হ্যাঁ, আমরা তো সারাদিন কাজ করতে আসিনি, একটু বিশ্রাম নিচ্ছি। বৃদ্ধ লোক নিরুপায় হয়ে একা জঙ্গলে গেলেন। সূর্য ডুবে গেলেও তিনি কাঠ কাটছিলেন। ফিরতে ফিরতে গভীর রাত নেমে এলো। তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। এই রাতে কি এমন আওয়াজ করছে? বাঁচাও, বাঁচাও, শিয়াল আমায় খেতে আসছে। আজ তোকে আমি ছাড়ব না ব্যাং, আজ তুই আমার রাতের খাবার। এই শিয়াল, থামো, ওই ব্যাংককে ছাড়ো। লাঠি ছুঁড়ে মারে। এই নাও। আফসোস, বুড়োর কাছে হারতে হলো। ধন্যবাদ জনাব, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি কিন্তু সাধারণ ব্যাঙ নই, আমি এক জাদুর ব্যাঙ। জাদুর ব্যাঙ? তাই নাকি? কিন্তু আমি তো তোমার উপকার করেছি শুধু মানবতার খাতিরে। তবু আমি তোমাকে পুরস্কার দেব। এই নাও, একটি জাদুর বেগুন গাছ। এই গাছে সোনার বেগুন ফলবে। তবে মনে রেখো, এই গাছ শুধু সৎ কাজে ফল দেবে। অসৎ কাজে ব্যবহার করলে সর্বনাশ হবে। ধন্যবাদ হে ব্যাংদেব, আমি এই উপহার সঠিকভাবে ব্যবহার করব। মনে রেখো, বৃদ্ধ লোভ মানুষকে ধ্বংস করে। পরের দিন সকালে বৃদ্ধ লোক গাছটি উঠোনে রোপণ করলেন। অল্প সময়ই গাছে ঝুলে পড়ল সোনার বেগুন। ওরে বাবা, সত্যি জাদু গাছ! এগুলো বিক্রি করে এখন সংসারটা একটু ভালো চলবে। বৃদ্ধ লোক সোনার বেগুন বিক্রি করে কিছু টাকা পেলেন। তার সংসারে সুখ ফিরে এলো। কিন্তু ভাই, দেখেছিস, এই গাছের জন্য বাবা এখন টাকাওয়ালা হয়ে গেছে। আমরা যদি ওই গাছ নিজেদের কাজে লাগাই, তাহলে তো আরও ধনী হয়ে যাব। চল, আজ রাতে গাছ থেকে সব সোনার বেগুন তুলে ফেলব। চল, হাত বাড়া, একটু তুলে নি। হ্যাঁ, এই তো সোনা, আমাদের ভাগ্য খুলে গেল। ওমা, কি হচ্ছে এটা? বাঁচাও, গাছ আগুন ছুড়ছে। দেখলে তো, বলেছিলাম, এই গাছ সৎ কাজে আশীর্বাদ, কিন্তু অসৎ মনে ধরলে তা অভিশাপ। দু ভাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। সেদিন থেকে তারা পরিশ্রম করতে শুরু করল, আর বৃদ্ধ লোকের সংসারে আবার শান্তি ফিরে এলো। সৎ কাজের ফল সবসময় মিষ্টি হয়, আর অসৎ কাজ নিজেকেই জ্বালিয়ে পুড়িয়ে দেয়। গল্পের শিক্ষা: লোভ ও অলসতা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়, আর সত্য ও পরিশ্রম এনে দেয় প্রকৃত সুখ।